আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme 9i স্মার্টফোনটি রিভিউ করে দেখাবো। স্মার্টফোনটি দেশের বাজারে ভেরি সুন আসতে চলেছে অ্যান্ড ফোনটি কত প্রাইস রেঞ্জে আসবে, কবে নাগাদ বাংলাদেশে আসবে, সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। অ্যান্ড ফোনটিতে এমনও কিছু খারাপ দিক রয়েছে যেগুলোর কারণে ফোনটি না কেনাই ভালো হবে। সমস্ত যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, প্রথমে আমরা এই স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনের ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যদিও বা ব্যাক সাইডে গ্লোসি একটি ফিনিশিং দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাইডে ফ্রেমেও কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্টে গ্লাসের প্রোটেকশন কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু ডিজাইনটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ভিউয়ার্স, এবার আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একটি পাঞ্চল ডিসপ্লে অ্যান্ড 6.6 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো ব্যাপার। আপনি কিন্তু ফোনটাকে বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন, যেহেতু এখানে 90 হার্টজের একটি রিফ্রেশ রেটের সুবিধা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা Realme 9i এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে ইউজ করা হয়েছে Android 11 সফটওয়্যার আপডেট হিসেবে এবং এর MIUI হচ্ছে Realme UI 2.0 সাপোর্ট দেওয়া হয়েছে এবং স্মার্টফোনের প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680 একটি 4G প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি 4G প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 610। Realme 9i স্মার্টফোনটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ডেডিকেটেড স্লট আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। ফোনটি ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার 1080 পিক্সেলে 30 এফপিএসে ভিডিও শুট করতে পারবেন, তবে এখানে কোনো প্রকার 4K রেকর্ডের সুবিধা কিন্তু থাকছে না। আপনারা চাইলেও কিন্তু 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন না। এছাড়াও ফোনটির লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্টের সুবিধাও কিন্তু থাকছে অ্যান্ড স্মার্টফোনটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে সিকিউরিটি হিসেবে। অ্যাট লাস্ট স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলা যাক। ফোনটিতে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। 33 ওয়াট দেওয়াতে কিন্তু ফোনটিকে খুবই তাড়াতাড়ি আপনি চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটি আসলে বাংলাদেশের বাজারে কবে আসতে পারে। ফোনটি সম্ভবত বাংলাদেশের বাজারে ফেব্রুয়ারি মাসেই আসতে পারে, প্রথম দিকে বা লাস্টের দিকে ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে অ্যান্ড ফোনটি ইন্ডিয়ার বাজারে সম্ভবত 15 থেকে 16,000 রুপিতেই লঞ্চ হবে। বাংলাদেশে আসলে সেটি 20 থেকে 22,000 টাকার মধ্যেই হওয়ার কথা, তবে 20 থেকে 22,000 টাকার মধ্যে এই ফোনটি না নিয়ে কিন্তু অনেক প্রকার বেটার অপশন আপনার কাছে থাকবে, কেননা এই ফোনটিতে কিন্তু 20 থেকে 22,000 টাকার মধ্যে এখন বর্তমানে অনেক ভালো কনফিগারেশন স্মার্টফোন কিন্তু রয়েছে। বাট এটার প্রসেসর কিন্তু আমার খুব একটা ভালো যে তাও না, তবে এই প্রাইস রেঞ্জে কিন্তু আরও ভালো প্রসেসর কিন্তু স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন, সেগুলো একটু দেখতে পারেন। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।